আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা খুবই সুন্দর লাগতেছিল, তো আমি সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম। ওইখানে শীতের সকালটা দেখতে খুবই ভালো লাগতেছিল। সূর্যটাও আজকে খুব সুন্দরভাবে উঠতেছিল। তো এখানে তো আমের মুকুল হয়েছে, এটা আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু গাছটা দূরে ছিল তাই একটু জুম করছিলাম। তো এই তো এখানে আমি জানিয়ে ছাদে চলে গিয়েছি, যেহেতু আকাশটা খুব সুন্দর ছিল। তো আমি তাই ছাদে গিয়ে আজকে চাটা খাইলাম। আজকে তো দুবলা ফুল গাছগুলো খুব সুন্দর লাগতেছিল, যেহেতু কালকে বিকালে পানি দেওয়া হয়েছে। ইদানিং ধরে আমার দুবলা ফুল গাছগুলায় অবশ্য ফুল ধরতেছে না, জানি না কেন। তো এই তো আমি সূর্যটার মধ্যে আর একটু ভিডিও করে নিলাম। নিজে এসে দেখি আম্মু ডিম বললো এগুলা একটু ছুলতে, তো এগুলা খাবো। এখন আমি এগুলা ছিল হাঁসের ডিম, তারপর ভাবলাম যেহেতু বইসা রয়েছি একটু ডিজাইন করি। আমি ফোন দেখিয়ে দেখলাম এই ডিজাইনটা খুবই কিউট লাগতেছিল, তো আমি এটা করে নিলাম। আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। কীরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই তো আমার রুমের জন্য আমি পানি ভরে আনলাম। তারপর এই তো আম্মু নিয়ে আসছিলো যে আজকে মুরগিতে 3টা ডিম পারছি। আবার দুপুরে অন্য ভাজি সে সাথে আজকে আমার মাছ ভাজা খাইতে মন চাইছে, ইলিশ মাছ। তো ওইটা আম্মু ভাইজা দিতেছিল গরম গরম। তারপর এই তো কুকার থেকে গরম গরম ভাত আমি প্লেটে বাইরে নিতেছিলাম। খাইতে খুবই মজা লাগতেছিল, দেখতেও খুব সুন্দর লাগতেছিল। মাছটা খুব তাজা ছিল যখন আম্মু বাজার থেকে এটা আনছে। আপনাদের কাছে কীরকম লাগে মাছ ভাজা আর গরম ভাত দিয়ে খাইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে এটা বেশ ভালো লাগে। আমি মাঝে মাঝে প্রায় অন্য সবজি বা কোনো ভাজি টাজি খাইতে ভালো না লাগলে আমি আম্মুরে বলে আমাকে মাছ ভাজা দিতে, তারপর আমি ওটা দিয়ে খাই। তো বিকাল দিকে আজকে আবার একটু আমাদের সরিষার খেতে গেছিলাম ঘুরতে, যেহেতু আমি এখন আর বের হই না তেমন একটা। তো এই তো আমি হাত দিয়ে দেখালাম এটা আমাদের ক্ষেত ছিল। তো এখানে আমাদের ক্ষেতে একটু কমই হয়তো সরষা ফুল হয়েছে, যেহেতু এখনও গাছগুলা ছোট। তো এটা আমাদের ক্ষেতের পাশে ছিল লাউ গাছ, অনেক ফুল হয়েছিল, তারপর অনেক লাউ হয়েছিল ছোট ছোট, দেখতে খুব সুন্দর লাগতেছিল। এই তো পাশে সিম গাছ ছিল। এই তো আমরা আর একটু দূরে আসলাম এখানে দেখতে, আকাশটাও খুব সুন্দর লাগতেছিল। ওই দূরে ছিল আরই বিল। তো এখানে আমি একটা ফুল ছিঁড়ে একটু ভিডিও করে নিলাম, হাঁটতেছিলাম। আর এই পাশে ওই পাশে খুব সুন্দর সুন্দর মানে আকাশ খুব ভালো লাগতেছিল। এই তো আমি হাঁটতেছিলাম এদিকে, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো ক্ষেতটা খুবই সুন্দর লাগতেছিল। কারা এরকম সরিষার দিনে ঘুরতে যান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আবার একটু ভিডিও করে নিলাম, যেহেতু সূর্যটা খুবই সুন্দর ছিল। তো ওইদিকে পুকুর দেখা যাচ্ছিল বড় বড়, এখানে মানুষরা মাছ চাষ করে। তো এখানে সকাল দিকে গেলে পুরো টাটকা টাটকা মাছ পাওয়া যায়। আব্বু আসলে প্রায় ওখান থেকে আনা হয়। ওইখান থেকে কুমড়ার ফুলও নিয়ে নিলাম পকোড়া খাওয়ার জন্য। এখানে একটু আইসা ফুচকা খাইলাম। তারপর এখানে আম্মু যে পকোড়াগুলা বানাইবো, তো এটার সব কিছু রেডি করতেছিল। তো এখানে ফুলগুলা কাইটা পানিতে ভিজায় রাখা হয়েছিল। এখানে আম্মুই তো সব কিছু কাইটা নিল যা যা লাগবে পকোড়া বানানোর জন্য এখানে। তারপর এগুলা সব কিছু এখন মিক্স করব। তো এই তো আম্মু আস্তে আস্তে সবগুলা মিক্স করতেছিল। এখানে লবণ মশলা আরও কিছু অ্যাড করা হয়েছে। তো এই তো আম্মু এখন এগুলা তেলে দিয়ে নিতেছে ভাজার জন্য। এই তো অনেকগুলাই হয়েছে, প্রায় 2-3 বার দেওয়া হয়েছে, অনেকগুলাই হয়েছে। অতগুলা ফুলের আবার সাথে ডাল দেওয়া হয়েছে। এই তো আমাদের পকোড়াগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খাইতেও খুব মজা লাগতেছিল। তো আমরা সবাই মিলা খাইলাম। আপনারা এভাবে কারা কারা পকোড়া বানায় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।